দেখুন বন্ধুরা, মাইবনে স্টিল শাটারিং করার আগে এই রকমভাবে বোর্ডগুলোকে ক্লিন করে নিতে হয়। যত লুজ কংক্রিট আছে সেগুলোকে ক্লিন করে নিতে হয়। দেখতে পাচ্ছেন কিভাবে আমরা বটম ম্যাট রেনফোর্সমেন্ট সেটা কিভাবে আমরা শাটারিং করছি। দেখুন এইখানে একটা দাদা সে রডগুলোকে নিয়ে বেছাচ্ছে। আমাদের বটম এবং টপ রেনফোর্সমেন্টের কাজ শেষ, এবার ঢালাইয়ের সময় এসে গেছে। আমাদের কাজগুলো দেখুন, একদম পুরো পরিষ্কার, কত সুন্দরভাবে আমাদের কাজগুলো হয়েছে। এই দেখুন, আমরা এটা হচ্ছে করিডোর, এইখান থেকে সব পুরো টপ বটমের রেনফোর্সমেন্ট দেওয়া হয়ে গেছে। এগুলো হচ্ছে কাটআউটের রেনফোর্সমেন্টগুলো এরকমভাবে দিতে হয়। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে রেনফোর্সমেন্টগুলো দেওয়া হয়েছে পরিষ্কারভাবে। বোর্ডগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ক্লিন করা রয়েছে, কভার ব্লকগুলো সুন্দরভাবে দেওয়া। ফাইনালি চলে এসেছি ঢালাইয়ে। দেখুন কাস্টিং কিভাবে হচ্ছে, আর মাইবনে কীরকম কংক্রিট দেওয়া হয় দেখে নেন। এটা 650-র ওপরে ফ্লো থাকতে হয়। দেখতে পাচ্ছেন কত সুন্দর, একদম পুরো জলের মতন কংক্রিটটা হতে হয়।